বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর উপরে। প্রিয় বিশ্ববাসী, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতে আমিরে আদম, আমার জাতের মূল মালিক হযরত আমির আলী আত্মসত্তা বিলায়েতি, তিনি পৃথিবীতে প্রথম আদম নূরের দাবি নিয়ে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছেন। আমি সেই আদম নূরের হেদায়েতি সন্তান। আমার নবী হযরত আদম শফিউল্লাহ, আমার রিসালত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বিশ্ববাসী, ইউটিউবে জাহাঙ্গীর পীর নামে সুফিবাদী একজন ব্যক্তি আছে। তিনি মারা গেছেন। এখন তার হেদায়েতি কিছু ছাত্র এবং তার এক সন্তান আছে নাহিদ। তিনি ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে আমি দেখলাম সেই নাহিদ বলতেছে যে ওনার বাবা নাকি বলছে যত কাল্লা তত আল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আসলে এখান থেকে আমি আপনাদেরকে কিছু জ্ঞান দান করব। আপনারা এটা সঠিক কিনা নিজেদের বুঝে আনেন। এই যে পৃথিবীতে যে সকল মানুষ আপনারা দেখতেছেন, এদেরকে কোরআনিক ভাষায় বনি আদম বা জঙ্গলি মানব বলে। এদের কোনো আত্মপরিচয় নেই, এদের কোনো জাত নেই, এদের কোনো জীবন নেই, এদের কোনো পরিচয় কোরআন দেয়নি। এবং আসলে এই মানুষকে জিজ্ঞাসা করলেও এই মানুষ বলতে পারবে না সে পৃথিবীতে কোন জীবন নিয়ে দাঁড়িয়ে আছে, কোন কোন জীবন দ্বারা তার অস্তিত্ব প্রকাশ পাইছে, কারা কারা তার সাথে আছে। কিন্তু তারে জিজ্ঞাসা করলে বলবে যে আমি তো মানুষ। আসলে দেখতে তারা মানুষ হলেও, সুরাতে মানুষ হলেও এরা বনি মানুষ, এরা পরিচয়হীন মানুষ। পক্ষান্তরে আমি যদি এটা বিশ্লেষণ করি, তাহলে এরা কেহই মানুষ নয়। সকল সৃষ্টি মানুষ রূপে মানুষ হয়ে দাঁড়িয়ে এই সুখ শান্তি ভোগ করতেছে ক্ষণস্থায়ী জীবনের জন্য। এরা কেহই জাতে মানব নয়। সেই সৃষ্টিরাই এই মানব সুরতে এসে পৃথিবীতে মানুষ রূপে আছে, তাই নিজেকে মানুষ বলে মনে করতেছে। আসলে এরা কেহই মানুষ নয়। যত কাল্লা তত আল্লাহ নয়। এই বনি মানুষ থেকে যদি কেউ জাতি মানুষ হয়, তাহলে এই মানবের থাকা একটি জীবন আছে, যে জীবনের বদলতে গুণে এই মানব অস্তিত্ব পায়। সেই জীবনটা মূল হলো একদম, আমি যদি বলি, সেটা সে আল্লাহ পাকের স্বীয় নূর হযরত আদম শফিউল্লাহকে দান করেছিল। অর্থাৎ আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে যখন আল্লাহ পাক স্বীয় আত্মা থেকে ফুৎকারে আত্মা দিয়েছিল, তখন আল্লাহ যখন আদম ভাণ্ডের ভিতর প্রবেশ করে, তখন তার নাম হয় আদম। সেই আল্লাহর সেই জাতের সাথে, নূরের সাথে একজন মহামানব এক হয়েছেন এবং এই মানব ভাণ্ডের ভিতরে থাকা যে কলবন্তর আছে, সেই কলবন্তর জয় করে নিয়েছেন। প্রিয় বিশ্ববাসী,
এই মানব ভাণ্ড হলো একটি পূর্ণ পৃথিবী, আর সেই পৃথিবীতে প্রত্যেকটা জীবনের ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে। যে যে জীবন ধরতে পারবে সেই জীবনে তার অনন্তকালের জন্য সেই জীবনটা তার হয়ে যাবে। আর সেই কাজটাই আমার প্রাণপ্রিয় মুর্শিদ, তিনি এই পৃথিবীতে সর্বপ্রথম সেই তার পৃথিবীকে জয় করে নিয়ে সেই আল্লাহর জাতের সাথে, আল্লাহর সুরাতের সাথে তিনি জাত মিশিয়েছেন, সুরাত মিশিয়েছেন। তাই আল্লাহর সুরাতি একজনই, সে হলো আমার প্রাণপ্রিয় মুর্শিদ। আল্লাহর সালাতি একজনই, এবং আল্লাহর যে মূল নূর আছে সেই নূরের দাবিতে সেই একজনই থাকবে। এবার আসি আমাদের বিষয়টা। আমার বাবা আমাদেরকে তার জাতের জাতি করেছেন, তাই আমরা তার জাতের পরিচয় নিয়ে তার মুখ হয়ে পৃথিবীতে কথা বলতেছি। আমার বাবার তো বাড়ি আছে, এই মানব ভাণ্ডের ভিতরে আমার বাবার বাড়ি আছে, জায়গা আছে, তাই আমাকে অধিকার দিয়েছে, আমাকে একটা পৃথিবী দান করেছে, যে বাবা তোমাকে আমি একটা পৃথিবী দান করলাম। ওই পৃথিবীর ভিতরে যে মূল যে ঘরটা, যে জায়গাটা, ওই জীবনটা, এটা আমার, আমি আজ থেকে তোমার করে দিলাম, তোমার দিক করে দিলাম, তুমি এটা নিজের করে নাও। আজ থেকে আমি আমার জাতের অধিকার দিলাম, তুমি আমার জাতে উঠে এসো। সেই জাতের সাথে যে জাত মিলাতে পারবে সে হবে আমিরে আদম, জাতে আমিরে আদম, নফসে আমিরে আদম। পরিচয় আসবে আমিরে আদম, নফসের জাতে আমিরে আদম। তো এটা হলো এই পৃথিবীর মানুষের একটাই এখন পরিচয়ের রাস্তা। আর সেই পরিচয় কেউ যদি আসে তাহলে সে জাতে আমিরে আদম হয়ে কথা বলতে হবে, তার জাতের পরিচয় দিয়ে কথা বলতে হবে। আর আল্লাহর যে সুরাত, আল্লাহর যে সালাত, সেটা কিন্তু একজন সেই সিটটা, সেই জায়গাটা দখল করে নিছে। আর আল্লাহর সুরাতে যে সুরাতি হয়, আল্লাহর সালাতে যে সালাতি হয়, সে হলো হায়াতুল মোরসালিন। তার কখনো জন্মও নেই, তার কখনো মৃত্যুই নেই, মৃত্যু হয় না। তাই সেই নাহিদের বাবা যদি এটা বলে থাকে যে যত কাল্লা তত আল্লাহ, তাহলে অবশ্যই তিনি এটা ভুল বলেছেন, কারণ তার তো কোনো জীবন নেই। আমি জানি যে সালাতের বিষয়ে তার অনেক ভালো ধারণা আছে, কিন্তু সে এই আদম ভাণ্ডের থাকা, সেই কলবের ভিতর যে জীবন এই আদম ভাণ্ডকে টিকিয়ে রাখে, যে জীবনের বদলতে এই আদম অস্তিত্ব লাভ হয়, সেই জীবন ছাড়া যেমন এই আদম ভাণ্ড টিকে থাকে না, সেই জীবন ছাড়া যতই সে এই সালাত বিষয়ে জ্ঞান লাভ করুক, তার বৃথা যাবে, কোনো কাজেই আসবে না। এবং তার সেই জ্ঞানের ভিতর অবশ্যই কোনো না কোনো ভ্রান্ত থাকবে, সঠিক সূক্ষ্ম জ্ঞান সে কখনোই আনতে পারবে না, পৃথিবীর মানুষকে দিতেও পারবে না। তাই তার সন্তানরা হয়তো তার বাবার কথা এখন হয়তো বলতেছে, কিন্তু তার বাবা হয়তো জানে না যে আল্লাহর সেই সালাত একজন ধরে নিয়েছে, আল্লাহর সেই রূপরেখা, আল্লাহর সেই জীবনের সাথে একজন মিশে গিয়ে তিনি এই পৃথিবীতে বেলায়েতের মুর্শিদ বলে, আদম নূরের মুর্শিদ বলে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছেন। এখন যদি কোনো মানুষ, তুমি হও, নাহিদ, আর তোমার যে ভাইরা আছে তারা হোক, তোমরা যদি সেই আদম জাতি হতে চাও, আমিরে আদম হতে চাও, তাহলে সেই আমিরে আদমের যে সন্তানরা আছে তাদের থেকে তোমরা সেই কালেমা নিয়ে, তোমরা সে জাতের পারমিশন নিয়ে তোমরা যদি সে জাতের জীবন কায়েম করতে পারো, তাহলে অবশ্যই তোমরা সেই আদম জাতি হতে পারবে। কারণ আমার বাবা যেমন আমাদেরকে ওয়ারিশ বানিয়েছেন, আমার বাবার তো জায়গা আছে, পৃথিবী আছে, জমিন আছে। তাহলে আমরা যদি কোনো সন্তানকে জন্ম দেই, সেই সন্তান কিন্তু তার দাদার বাড়িতে কিন্তু তাদের স্থান হবে, কারণ তাদের পরিচয় আছে। তাদের যেমন বাবা থাকবে, তাদের দাদা দাদিও থাকবে। তোমাদের কি আছে? তোমাদের বাবার কি সে জীবন ছিল?
তোমার বাবা কি এই মানব ভাণ্ডের ভিতরে সে জীবনকে জয় করেছিল? যত আল্লাহ তত আল্লাহ। তোমরা জানো আল্লাহর সুরত কি? আল্লাহর কখনো মৃত্যু নেই, আল্লাহর কখনো জন্ম নেই। তোমরা জ্ঞানে আনো, বুঝে আনো। তো আমরা সেই আদম জাতের জাতীয় মানুষ। আমাদের সামনে যদি কোনো ভুল ভ্রান্ত পৃথিবীর কোনো মানুষ যদি বলে, তাহলে আমরা অবশ্যই সেটা মানুষকে প্রকাশ করব। এতে মানুষ রাগ করুক আর গোসা করুক, যাই কিছু করুক বলুক, কিছু করার নেই। কোরআন সমস্ত সত্য নিয়ে প্রকাশ হয়েছে, কিন্তু কোরআন জ্ঞানী ব্যক্তিদের জন্য কোরআন একটি নিদর্শন। সেই জ্ঞানী ব্যক্তিরা এই কোরআনকে পড়ে পড়ে তারা সেই জ্ঞান অর্জন করবে। এই কোরআনের ভিতরে গভীরে যে জ্ঞান আছে সেই জ্ঞান তারা আহরণ করবে। কোরআন সবসময় দুটি দিক নির্ণয় করে, একটা দুনিয়ার শরিয়াতগত বিষয় বিধান এবং একটি হাকিকি বিষয়, যেটা সেই গভীরের বা মারফতি জ্ঞান বলে, সেটা নিয়ে দিক নির্দেশনা করে। যেখানে শরীয়ত আছে, রূপক আছে, সেখানে গভীর আছে, হাকিকি আছে। তো প্রিয় বিশ্ববাসী, দেখেন সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলতেছে যে সূর্যের ক্ষমতা নেই চাঁদের লাগাল পাওয়া, আবার সে রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা। এখানে আল্লাহ পাক কি বুঝিয়েছেন? এখানে আরো একটি দিক চলে আসলো প্রিয় বিশ্ববাসী। এই আলেম সমাজ এবং পৃথিবীতে যারা এই ধর্ম নিয়ে বেশি মানুষের কাছে প্রকাশ করে বেড়ায়, তারা জানে না যে আসলে আল্লাহ পাকের দিন কি। আল্লাহ পাকের দিন কি? আল্লাহ পাকের দিন হলো সূর্য দিন, আর সেটা নফসে আদম বলেন বা আদম নূর বলেন, সেটাই আল্লাহ পাকের দিন। আর প্রত্যেকটা জীবনই একটি করে দিন। যে যে জীবন ধরে তার কাছে সেই জীবনটা দিন হয়ে যায়, কারণ সেই দিন দ্বারা, সেই জীবন দ্বারা সে দেখবে, সেই জীবন দ্বারা সে কথা বলবে, সেই জীবনের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্ব নিয়ে সে দাঁড়াবে। এটাই সত্য। তো এই যে এনারা যে বলে যে দিন হলো ইসলাম, নয়, দিন কখনো ইসলাম হতে পারে না। দিন হলো একটি জীবন, সেটা যে কোনো জীবন হতে পারে। আর আল্লাহ পাকের যে দিন, সেটা হলো সেই সূর্য দিন, মহাদিন, যে দিনের আলোর কাছে কোনো দিনের ক্ষমতা নাই, তার আলোর কাছে, জ্যোতির কাছে এসে দাঁড়ায়। আর সেই দিনেরই একমাত্র ক্ষমতা আছে এই পূর্ণ ভাণ্ডকে টিকিয়ে রাখা আর এই পূর্ণ ভাণ্ডকে পড়া। এই দিন ছাড়া এই পূর্ণ ভাণ্ডকে কেউ পড়তে পারবে না, বুঝতে পারবে না। কারো কোনো ক্ষমতা নেই এই দিন ছাড়া এই পূর্ণ অস্তিত্ব এই ভাণ্ডকে পড়ে। প্রিয় বিশ্ববাসী, আমি সূরা ইয়াসিনের যে 40 নম্বর আয়াতের বিষয়টা, এখানে মাতৃগর্ভের কিছু হাকিকতি বিষয় আছে। সেটা হলো, দেখেন, পিতার ভিতর থেকে যখন শুক্রকীট যখন সে মাতৃগর্ভে আধারে নিক্ষেপ করা হয়, মা যদি সেই নৌকার মাঝি, মা যদি সেই পার যদি না করে, তাহলে ওই সূর্যর ক্ষমতাও নেই মানব অস্তিত্ব ধারণ করা। আবার এখানে দেখেন, তাহলে সূর্য কিন্তু একটি দিন। এখানে কিন্তু এই আলেম সমাজ কিন্তু দিনকে ইসলাম বানাইছে, দিনকে ইসলাম বানাইছে। কিন্তু এখানে কোরআন দেখেন বলতেছে যে সূর্য একটি দিন, যে চাঁদের নাগাল পাওয়া তার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ এই নারী যদি, অর্থাৎ এই মাতৃগর্ভে থেকে সেই আহাম্মদুন নূর যদি সেই নৌকার মাঝে যদি ওই কীটটা গ্রহণ না করে, তাহলে ওই সূর্যর ক্ষমতাও নাই সেই নৌকায় ওই পারে যা জমায়। আবার সেই রাতের ক্ষমতা নেই সেই দিনকে অতিক্রম করার। এর মানে কি? যদি সে রাত যদি সে দিনকে গ্রহণ না করে, তাহলে এই রাতেরও জীবন থাকতেছে না, এই রাতেরও অস্তিত্ব থাকে না। তাই দিন এবং রাত
একে অপরের বন্ধু, যদিও এরা নিজ নিজ কক্ষে সাঁতার কাটে, কিন্তু এরা একে অপরের সঙ্গী। কিন্তু দিন এবং রাত দুটি আলাদা আলাদা জগৎ, পাশাপাশি জগৎ। রাত কিন্তু নির্দিষ্ট একটা সময়কে, দিনকে গ্রহণ করতে পারে, এই সূর্যকে গ্রহণ করতে পারে, সব সময়ের জন্য গ্রহণ করলে সে বাঁচে না। এই রাতের ভিতর যে জীবন থাকে, সে জীবনগুলো সে তাজাল্লির কারণে টিকে থাকতে পারবে না। নির্দিষ্ট একটা সময়ের জন্য সে এই দিনকে প্রকাশ করে দেয়। আবার রাতের ভিতরে যে আপনারা জীবন দেখেন, চন্দ্র, সেটা সূর্য থেকে দেওয়া হয়েছে, কিন্তু সেটার তো আলো জ্যোতি কম, সেটা তো ডাইরেক্টলি সেই সূর্য না, সেটা একটা সেফ একটা পাওয়ার কম করে ওখানে একটি জীবন দান করা হয়েছে। তো প্রিয় বিশ্ববাসী, কোরআনের এই বিষয়গুলো আমি বলতেছি এই কারণে যে আমি হয়তো বাঙালি, আমি বাংলাই বলতেছি, আমি অ্যারাবিক লাইনের পড়ালেখা করি নেই, কিন্তু পড়তে পারি। কিন্তু কোরআন যখন আমি দেখি, কোরআনের সমস্ত কিছু বাংলায় যখন আমি তো যে বাঙালি, বাংলায় ভালো বুঝি, বাংলায় যখন এটা পড়ি তখন জ্ঞানে চলে আসে। তো পৃথিবীর যদি কোনো মানুষ কোরআন নিয়ে, জীবন নিয়ে, ধর্ম নিয়ে কথা বলে, আমি এই বনি মানুষকে একটি আহ্বান করব, সেটা হলো আউয়াল আখের জাহের বাতেন, যা কিছু আছে তাহা এই মানব ভাণ্ডে দেখাইতে হবে। এই মানব ভাণ্ডে দেখাইতে হবে যে সর্বপ্রথম যে ধর্মগুরু হবে তাকে পরিচয় দিতে হবে, আমি মানব ভাণ্ডে থাকা এই নফসের মালিক, আমি এই নফসের কালেমার অধিকারী, এই যে আমার কালেমা, এবং সে জাতের জীবন কিভাবে ধরছে, সে জাতের জীবনের বিষয়াদি কি, জাতের সেই রাসূলকে, এটা নিয়ে সে প্রকাশ করতে হবে। দ্বিতীয় কথা, যে এই বনি মানুষকে যাই কিছু বলুক, আউয়াল আখের জাহের বাতেন, যেখান থেকে যা কিছু দেখায় তা এই মানব ভাণ্ডে দেখাইতে হবে। এই মানব ভাণ্ডে দেখাইতে হবে, পৃথিবীতে, দুনিয়াতে দেখাইতে হবে, না হলে আমি তাকে ভাববো সে প্রতারক, বেঈমান, এই মানুষের সাথে ধোঁকাবাজি করে, ধর্ম ব্যবসা করে, অর্থনৈতিক সবকিছু লুটে নেওয়ার জন্য, মানুষের কাছে বড় সাজার জন্য সে দুনিয়াতে এই ধর্ম ব্যবসা করে খাচ্ছে। সে যেই হোক কেন, যত বড় ফকির কন, আপনার যত বড় সেই সাধু কন, যাই কন না কেন, তারা কেহই আমাদের সেই আড়ালে থাকতে পারবে না। সমস্ত কিছু প্রকাশ করে দেব, কারণ আমি, আমার পিতা আমাকে যে জীবন দিয়েছে, আমার পিতার সে জীবন নিয়ে আমি কথা বলবো, এবং আমার পিতার সালাতের ভিতর কারা কারা আছে, আমি সমস্ত কিছু এই পৃথিবীর মানুষকে তুলে ধরব। এবং এই মানুষ যদি মুক্তি নিতে চায়, তাহলে এই মানুষের মুক্তির পথও খুলে দেব। কেননা আমার পিতার তো সেই জায়গা আছে, আমি তো আমার পিতার ওয়ারিশ, আমার পিতার ওয়ারিশ। অবশ্যই আমি যদি ওয়ারিশ হই, তাহলে আমার সন্তানেরাও কিন্তু ওয়ারিশ হবে। তো আদম নূরের অনেক সন্তান আছে, যারা পৃথিবীতে তাদের সেই স্বীয় দিনকে, স্বীয় সালাতকে ইউটিউবের মাধ্যমে প্রকাশ করতেছে। আপনারা অবশ্যই তাদের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। যদিও অনেকে সেই গভীরের জ্ঞানগুলো এই বনি মানুষের কাছ থেকে লুকায়িত রাখতেছে, তবুও কিন্তু তাদের জীবন আছে, তাদের বাবার জায়গা আছে, তাদের পরিচয়ের জায়গা আছে। কিন্তু আপনাদের বাবার কোল জায়গা নাই এই মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ডে কিন্তু কোনো জীবনের অধিকার নাই আপনার বাবাদের, আপনাদেরও নাই। অতএব আপনারা যদি আপনাদের জীবনকে বাঁচাতে চান, অবশ্যই আপনারা সেই আদম নূরের শরণাপন্ন হন, নিজের জীবনকে বাঁচান। এখনো সময় আছে পৃথিবীর মানুষের সেই নিজের জীবনকে, নিজেকে অনেক বড় না ভেবে, অনেক জ্ঞানী না ভেবে, কারণ আপনাদের জীবন নেই। আপনারা কিন্তু যদিও অনেক ভাবক হন, অনেক কোরআন থেকে বা অনেক
দিক দিয়ে আপনারা চিন্তা ভাবনা চিন্তাশীল হয়ে এই সালাতি বিষয়ে বা জীবন বিষয়ে কিছু কথা বলে থাকেন, কিন্তু সঠিক সূক্ষ্ম জ্ঞান আপনাদের নেই। এর একটি আরো পরিচয় আমি দিচ্ছি, সেটা হলো এই বিভিন্ন তরিকাপন্থীরা আলী, ইমাম হাসান, হাসান হোসেন, ফাতেমা, আলী, হাসান হোসেন, ফাতেমা বিশ্বনবী, এদেরকে পাক পাঞ্জাতুন বলে পৃথিবীতে মানুষের কাছে কথা বলে, আখ্যায়িত করে। তাহলে পাক পাঞ্জাতুন এই পাঁচজন হলো রিসালতি সত্য রাসূল। আবার এই আলীকে বানাইতেছে বেলায়েত। তাহলে এই পাক পাঞ্জাতুন বানাইতেছে, আবার আলীকে বানাইতেছে বেলায়েত। তাহলে পাক পাঞ্জাতুন হলো রিসালতি সত্য, নারী সত্য। সেই নারী সত্যের ভিতরে আবার বলতেছে যে আলী হলো বেলায়েতি সত্য। দেখেন তাদের জীবন নাই, তারা বনি মানব, তাদের এখানেই ভ্রান্ত যে পাক পাঞ্জাতুন কখনো বেলায়েত হতে পারে না। দ্বিতীয় কথা, আমি যদি বলি যে বিশ্বনবীর তো কোনো ছেলে সন্তান পৃথিবীতে জীবিত ছিল না, কিছুদিন হয়তো জীবিত ছিল আমরা পাই, কিন্তু তার তো সেই ওয়ারিশ নেই। তার ওয়ারিশের ভিতরে এখন তার নাতি, যে মেয়ের ঘরের নাতি, এই মেয়ের ঘরের নাতিরা সেই ইসলামের অনেক বড় একটি জায়গায় তাদেরকে উঠানো হয়েছে, কিন্তু তার কিন্তু আরো মেয়ে আছে, তাদেরকে কিন্তু সেই জায়গায় কিন্তু আনা হয়নি। তাহলে কি তারা তাদের সেই চরিত্র বা তারা সেই ঈমান গ্রহণ করেনি? পৃথিবীর মানুষ কিন্তু এটা জানতে চাবে, বুঝতে চাবে, জ্ঞানে আনতে চাবে। তাহলে কি তারা ঈমান আনেনি বিশ্বনবীর উপরে? তারপরে আসেন যে এই যে হাসান হোসেন, এনারা কি সেই তার যে নানা আছে, তার নানার উপরে কি সেই আত্মসমর্পণ করছিল, ঈমান আনছিল, এবং সেই ঈমানের পরীক্ষা দিয়ে কি তাদের ঈমানটাকে জয় করে নিয়েছিল? দ্বিতীয় কথা, যে যদি আত্মীয়র সুবাদে হয়তো নানা, সে কিন্তু ধর্ম নিয়ে অনেক যুদ্ধ, অনেক ত্যাগ করেছেন, অনেক মার খেয়েছেন, তার জন্য কিন্তু তার কিন্তু টান লেগে, বা তিনি কিন্তু ধর্মের জন্য তারাও কিন্তু অনেক ত্যাগ স্বীকার করছে, এটা আমি স্বীকার করি এবং মানি, এবং তাদেরকে অনেক শ্রদ্ধা করি। কিন্তু এই বলে এই নয় যে তারা সে পাক পাঞ্জাতুনের আত্মাকে জয় করে নিয়েছেন। তাহলে বিশ্বনবী কি কোথাও বলছেন যে এনারা সেই রিসালতি সত্য, এই ফাতেমা, এই আলী, হাসান হোসেন, এরা রিসালতি সত্য? এই পাক পাঞ্জাতুন হলো রিসালতি সত্য। আগুন, পানি, বাতাস, মাটি এবং রাত, এই পাঁচজন হলো রাসূল, যাদের গর্ভে সমস্ত কিছু সৃজন হয়। সমস্ত এই যে বাকি যে আগুন, পানি, বাতাস, মাটি, এই চার চিজের ভিতরে সকল নবুয়ত বাস করে, আর এই রাতের গর্ভে সমস্ত কিছু বাস করে। এই রাত হলো মানুষের গর্ভ, অর্থাৎ রাতের গর্ভের ভিতরে আলাদাভাবে পাঠ, রাতের গর্ভের ভিতরে আত্মিকভাবে সকল কিছু বাস করে, সেটা অন্যভাবে। যেমন মাটির গর্ভে গাছ রূপে অনেক নবুয়তি আছে, অনেক জীবন আছে, সেটা কিন্তু রাতের ভিতরে ওইভাবে বাস করে না। রাত হলো মানুষের গর্ভ, মানুষের রিসালত। তো এটা নিয়ে আমি যদি বাড়াইতে যাই অনেক দূর চলে যাবে। তো প্রিয় বিশ্ববাসী, এই মানুষ যদি মানুষ হতে চায়, এই মানুষ যদি সত্যিকার অর্থে মানব জীবন কায়েম করতে চায়, তাহলে এই মানুষ অবশ্যই যেন সেই আদম নূরের শরণাপন্ন হয়, এবং আদম নূরের যে হেদায়েতি যে সন্তানরা আছে তাদের শরণাপন্ন হয়। এছাড়া এই পৃথিবীর মানুষের ক্ষমতা নেই সেই মানব জাতে, সেই আদম জাতে সামিল হয়। কারণ আদম জাতে গেলে আদম জাতের কালেমা এবং আদম জাতের পারমিশন ছাড়া কখনোই সম্ভব নয় ওই জাতে যাওয়া। আপনাকে যদি দেখা দেয়
যে কলবের ভিতরে সেই আদম আত্মা থাকে, বাস করে। আপনি হয়তো ধ্যানে, মোশাহেদে, হয়তো বিভিন্ন চিন্তা সাধনায় আপনি হয়তো সেই জীবনের বা সেই নূরের হয়তো এক ঝলক দেখা পাইতে পারেন, কিন্তু আপনি কখনোই সেই জীবনের মালিক আনা সত্ত্ব অর্জন করতে পারবেন না। ধ্যান করলে, মোশাহেদা করলে অনেক সময় সেই একনিষ্ঠ হলে সেই নূরের হয়তো আলো জ্যোতি একটু দেখা যেতে পারে, কিন্তু ওই জীবন কখনোই আপনার সাথে কথা বলবে না, কারণ ওই জীবন আপনার নয়। ওই জীবন কথা বলতে গেলে, ওই জীবনের সাথে এক হতে গেলে, ওই ঘরের ভিতর পূর্ণ প্রবেশ করতে হলে ওই ঘরের যে কালেমা আছে, ওই ঘরের চাবি নিয়ে ওই ঘরের ভিতর প্রবেশ করতে হবে। কালেমা হলো ওই ঘরে ঢোকার চাবি, এবং ওই জাতের পারমিশন ছাড়া কখনোই জাতের ঘর খোলে না, জাতের আত্মা কথা বলে না। জাতের হুকুমত বড়ই কঠিন জিনিস। জাতের হুকুমত ছাড়া কোনোদিনও সম্ভব নয় আপনি ওই জাতে যাওয়া। এটা হলো সিস্টেম। তাই পৃথিবীতে যারাই সেই নবী রাসূল ছিল, এরা প্রত্যেকজন একটা করে সে জাতের নবী বা রাসূল। পৃথিবীতে যারা রাসূল সত্য ছিল, তারাও এই পৃথিবীতে আত্মপ্রকাশ করেছেন। তারা এই পৃথিবীতে কেন এই মানুষকে এত ধর্ম, এত ত্যাগ তিতিক্ষা, কেন এত মার খাওয়ার বিষয় কেন ছিল? তারা তো মানুষকে বলতো যে আপনারা এভাবে ইবাদত করেন, করলে করেন, না করলে নাই। কারণ এখানে জাতের কালেমার বিষয় আছে। জাতের ঘরে ঢুকতে গেলে ওই কালেমা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা হলো একটা মূল কালেমা। আর ওই কালেমার সাথে যে নাম সেট করা হয়েছে, ধরেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহ আর সৃষ্টির জগতে প্রেরিত রাসূল বা নবী। তারপরে মুসা, ঈসা, এনারা নিজের নাম সেই আল্লাহর নামের সাথে সেট করেছেন, মিলাইছেন। তার মানে আল্লাহর অস্তিত্বর ভিতর তাই সে ওই জীবন কায়েম করেছেন, তাই তিনি প্রকাশ করেছেন। তো এইভাবে প্রত্যেক কালেমার একটি করে জীবন আছে। আবার ওই কালেমা হলো ওই জীবনের বা ওই জাতের ঘরে যাওয়ার হলো চাবি। তো সেটা পৃথিবীর মানুষ পায়নি বা সে ধর্ম প্রকাশ করেনি, কিন্তু আমার মুর্শিদ এই মানুষের জন্য অত্যন্ত দয়া করেছেন, করুণা করেছেন। তাই এই পৃথিবীর মানুষকে, কারণ তিনি তো মানব, তিনি তো রহমানুর রাহিম, তিনি তো আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর দয়ায় দয়াবান, আল্লাহর পবিত্রে পবিত্র। তাই এই মানুষের জন্য তিনি সেই মুক্তির পথ খুলে দিয়েছেন। তারপরে বিশ্ব নবীও আছেন, তার সাথে একনিষ্ঠ হয়ে কাজ করেছেন, যাতে করে এই মানুষ সেই মুক্তির পথ পায়। তো প্রিয় বিশ্ববাসী, অনেক কথাই বললাম, আপনারা জ্ঞানে আনেন, বুঝে আনেন। হয়তো আমি মানুষ, ছোট হতে পারি, আমার থেকে অনেক বিজ্ঞ, অনেক বয়সে অনেক বড় ময় মুরব্বী আছে, তারা হয়তো ধর্ম এই বড় বড় দাড়ি রাখছে, লম্বা জামা জুব্বা, লম্বা টুপি পরেছে। পৃথিবীর মানুষ হয়তো ভাবতে পারে যে এই ছোট বালক, সে আবার ধর্ম বিষয়ে কি জানে। তো আমি কিন্তু আমার জাতের পরিচয় দিয়ে কথা বলছি। আমার কিন্তু জাত আছে, আমার কিন্তু জীবন আছে। আমি কিন্তু সেই দাবিতে কিন্তু পৃথিবীর মানুষের কাছে কথা বলতেছি। আমার পিতা আমাকে অধিকার দিয়েছে। মানুষ ছোট হলেও, মরিচ ছোট হলেও জালটা কিন্তু অনেক বেশি। ধর্ম বিষয়ে যথেষ্ট জ্ঞান আল্লাহ পাক দান করেছেন। আমার স্বীয় রব আমাকে দেখায়, জানায়, বোঝায়, দিনের মতো পরিষ্কার করে দেয়। যেখানে যেটা দৃষ্টি নিক্ষেপ করি সেখানে দিনের মতো পরিষ্কার করে দেয়। কারণ আমার যে দিন, সেটা হলো সর্বশ্রেষ্ঠ দিন। সেই দিনের কাছে অন্য কোনো দিন খাটে না, তার ধারের কাছেও নেই। এত বড় সেই জ্যোতি বা আলোময় সেই জীবন, সেই জীবন নিয়ে পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, এই বনি মানুষ যারা আছে, তাদের ইচ্ছা যদি হয় এই মানব জীবন থেকে চিরস্থায়ী মানব হতে, তাহলে এই মানুষ যেন আসে এবং আমাদের চ্যানেলে এই আদম নূরের সন্তানরা
প্রতিনিয়ত তাদের জ্ঞান দ্বারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিচ্ছেন। তারা যেন সেই দাওয়াতে এসে তারা যেন নিজের জীবনকে ধন্য করে নিয়ে যায়, সেজন্য আমরা প্রতিনিয়ত কাজ করতেছি, যাতে আদম নূরের নিশান যাতে পৃথিবীতে টিকে থাকে এবং প্রত্যেকটা মানুষের ধারে ধারে যেন পৌঁছে যায়। এটা আল্লাহ পাকের করা নির্দেশ, তাই আমরা এগুলো করতেছি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করুন, বেশি বেশি জানুন, বুঝুন, তারপরে আসুন। আগে জানার বিষয় আছে, বোঝার বিষয় আছে। দেখেন মানতে পারবেন কিনা, বুঝে আসে কিনা। বুঝে আসলে আসবেন, না আসলে না আসবেন। আপনার জীবন, আপনার অস্তিত্ব, না হলে কিছুই করার নেই। তো এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।